দেশে দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশিত হচ্ছে, জানালেন সিপিবি। দেশে দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশিত হচ্ছে বলে উল্লেখ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। তারা বলছে, ব্যাংক সংকট, খেলাপি ঋণ, অর্থ পাচার বেড়েই চলছে। ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করলেও খেলাপি ঋণ আদায়ের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের ভূমিকা নেই, বরং আইন পরিবর্তন করে এসব ঋণ খেলাপিকে আরও সুযোগ করে দেওয়া হচ্ছে। সিপিবির কেন্দ্রীয় কমিটির সভায় এসব বিষয় উঠে এসেছে রাজধানীর মুক্তি ভবনের সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে। গত শুক্রবার দুপুর 12টায় 2 দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা শুরু হয়। গত শনিবার রাতে এবং তা শেষ হয়। আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে বক্তব্য উত্থাপন করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। সিপিবির সভায় বলা হয়েছে, রপ্তানি আয়ের ভুয়া তথ্য নিয়ে কথা উঠেছে। সরকার সমর্থকেরাও এসব তথ্য অস্বীকার করতে পারছেন না। মুক্তবাজার অর্থনীতির চলমান ধারা অব্যাহত রেখে ব্যাংক একত্রীকরণ, সুদের ঋণ হার, ডলারের দাম নির্ধারণ এসব সংকট থেকে মুক্তি দিচ্ছে না। মুদ্রাস্ফীতি অব্যাহত আছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধি চলছে সমানতালে, সরকারের নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষের জীবন সংকট বাড়ছে উল্লেখ করে সিপিবির সবাই বলা হয়েছে, মূল্য বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শ্রমজীবী মানুষ অনেক জায়গায় বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। নীরবে কর্মহানি ঘটছে অনেক জায়গায়। ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সরকারি তথ্য বলছে, দেশের 26% পরিবার ধার করে মৌলিক চাহিদা পূরণ করছে। সিপিবির এই সভায় কোটা সংস্কারের আহ্বান জানানো হয়। সবাই বলা হয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা চলবে না। আবার মুক্তিযোদ্ধা কোঠার নামেও তার সন্তানের বাইরে অন্য প্রজন্মের জন্য কোঠা রাখার কোনো প্রয়োজন নেই। রাজধানীর মিরন জিল্লা হরিজন সম্প্রদায়ের মানুষদের উচ্ছেদ ও হামলার নিন্দা জানিয়েছে সিপিবি। তাদের স্থায়ী আবাসনের নিশ্চয়তার দাবি জানানো হয়েছে এ সভা থেকে। সবাই ন্যাশনাল কেমিক্যাল ও এভিকো ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তাদের 5 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। চীন সফরের আগে ভারত সফর ও ভারত রেলের করিডোর দেওয়ার সমঝোতা চুক্তি সরকারের নতজানু নীতিরই বহিঃপ্রকাশ হয়েছে বলে মনে করেন সিপিবি। সভায় তারা বলছে, বাংলাদেশের শাসক গোষ্ঠী ও ভারতের শাসক গোষ্ঠীর ভূমিকা দেশের ওপর আধিপত্যের থাবা বাড়িয়ে তুলছে। সভায় সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এতে শোক প্রস্তাব উত্থাপন করেন লাকি আক্তার। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।